তো বন্ধুরা আবারও বের হবে চূড়ান্ত ভোটার তালিকা। এইমাত্র বড় সুখবর জানালো নির্বাচন কমিশন। তো বন্ধুরা কোন কোন ভোটারদের আবারও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, এই মুহূর্তে কমিশনের তরফে কি আপডেট জানানো হয়েছে, সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা প্রথমেই আমি আপনাদের জানিয়ে দিই, বর্তমানে নির্বাচন কমিশনের তরফে এসআইআরকে নিয়ে কড়াকড়ি ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা আমরা জানি। গত 28শে ফেব্রুয়ারি যে তালিকা প্রকাশ করা হয়েছে সেটি কিন্তু চূড়ান্ত তালিকা নয়, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আবারও একটি নতুন ভোটার তালিকা প্রকাশিত করতে চলেছে নির্বাচন কমিশন। এই লিস্টে কাদের কাদের নাম থাকবে, এই মুহূর্তে আপডেটে কি বলা হয়েছে সমস্তটাই বলে দেব। প্রায় 60 লক্ষ ভোটারের নাম নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই ওড়িশা এবং ঝাড়খণ্ড থেকে আনা হচ্ছে আরও 200 জন জুডিশিয়াল অফিসার। হ্যাঁ বন্ধুরা, কমিশন সূত্রে খবর আগামী পরশুর মধ্যে রাজ্যে পৌঁছানোর কথা এই অফিসারদের। মূলত দক্ষিণ 24 পরগনাকে 8টি জেলাকে পাখির চোখ করে এই বিশেষ পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা জানি আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে যে সমস্ত ভোটারদের নাম রয়েছে 60,06,675 জন ভোটার, এই সমস্ত ভোটারদের ভেরিফিকেশান করা হবে। এখনও পর্যন্ত অনেক জুডিশিয়াল অফিসাররা কাজ করছে। আপাতত যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে 60 লক্ষের মধ্যে প্রায় 6 লক্ষেরও বেশি ভোটারের ভেরিফিকেশান যাচাই হয়ে গেছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে 60 লক্ষ ভোটারের যে নাম আন্ডার অ্যাডজুডিকেশানে ছিল তাদের মধ্যে প্রায় 6.5 লক্ষের কাছাকাছি ভোটারের নাম কিন্তু যাচাই হয়ে গেছে। অর্থাৎ তাদের সমস্ত কাগজপত্র নিষ্পত্তি করা হয়েছে। তাহলে কি এই 6 লক্ষ ভোটারদের নামই ফাইনাল লিস্টে তোলা হবে? না। তাহলে কাদের কাদের নাম উঠবে চলুন দেখে নেই এই আপডেটে। প্রশাসনিক সূত্রে খবর, এখনও পর্যন্ত মোট 60 লক্ষ বিচারাধীন আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে। ভোটারদের মধ্যে মাত্র 6.5 লক্ষ নাম খতিয়ে দেখার কাজ সম্পূর্ণ হয়েছে। তবে কমিশনের সূত্রে খবর, নিষ্পত্তির অর্থই চূড়ান্ত তালিকার নাম ওঠা এমনটা নয়। অর্থাৎ বুঝতেই পারছেন যে 6 লক্ষ নাম ইতিমধ্যে খতিয়ে দেখা সম্পূর্ণ হয়েছে। তবে কমিশন এটা জানিয়েছে যে 6 লক্ষ ভোটারের নাম যে এসআইআরের ফাইনাল লিস্টে উঠবে এমনটা কিন্তু নয়। এর মধ্যে কিছু ভোটারকে নামও কিন্তু বাদ যেতে পারে, যাদের উপযুক্ত ডকুমেন্টস পাওয়া যায়নি বা যাদের কোনো সমস্যা রয়েছে। বর্তমানে রাজ্যের 505 জন জুডিশিয়াল অফিসার এই কাজ চালাচ্ছেন, কিন্তু কাজের বিপুল চাপের কথা মাথায় রেখেই প্রতিবেশী রাজ্য থেকে মোট 100 জন করে মোট 200 জন অফিসারকে আনা হচ্ছে। কমিশনের লক্ষ্য, ভোটের দিন ঘোষণার আগেই এই তালিকার সমস্যা যতটা কাটিয়ে ফেলা যায়। সেই জন্যই নতুন অফিসার আনা হচ্ছে ওড়িশা থেকে 200 জন এবং ঝাড়খণ্ড থেকে। অর্থাৎ বুঝতেই পারছেন কমিশন এই মুহূর্তে লক্ষ্য রেখেছে যে ভোটের তালিকা ঘোষণার সময়, অর্থাৎ ভোটের দিন ঘোষণার আগেই যেন এই যে এসআইআরের জট এটা যেন কাটিয়ে ফেলা যায়। সেই জন্যই কিন্তু আরও অতিরিক্ত 200 জন জুডিশিয়াল অফিসার তারা নিযুক্ত করছেন। ভিন্ন রাজ্য থেকে আসা এই অফিসারদের মূলত 8টি জেলায় মোতায়েন করা হবে। জেলাগুলি হলো উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, বীরভূম এবং নদিয়া। এই সমস্ত জেলায় কিন্তু অফিসারদের মোতায়েন করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে যে সমস্ত জুডিশিয়াল অফিসাররা এসআইআরের কাজ করছেন তারা শেষ পর্যায়ের কিছু নথি খতিয়ে দেখছেন এবং তা দেখে শেষ হলে নিষ্পত্তি হবে এই নামগুলি। এখনও পর্যন্ত এই পর্যায়ে থাকা নামগুলির সংখ্যা অ্যাডজুডিকেশান, সেই সংখ্যাটা হলো 60,06,675 জন ভোটার। অর্থাৎ এই অ্যাডজুডিকেশানের আন্ডারে রয়েছে কিন্তু 60,06,675 জন ভোটার। গত 28শে ফেব্রুয়ারি এসআইআর যে ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে 7,04,59,000 ভোটারের নাম, তার মধ্যে এই নামগুলি রয়েছে, যাদের ভোটার তালিকায় নাম ওঠার এখনও চূড়ান্ত নয়। গত 28শে ফেব্রুয়ারি এসআইআরের যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে এর মধ্যে বিপুল সংখ্যক ভোটারের নাম কিন্তু বর্তমানে নিষ্পত্তি হয়ে গেছে। অর্থাৎ এই মুহূর্তে অনেক ভোটারের নাম নিষ্পত্তি করা হয়েছে। যারা বৈধ ভোটার তাদের তো নাম সরাসরি ফাইনাল লিস্টে উঠে যাবে, কিন্তু অনেক এমন ভোটার রয়েছেন যাদের নাম ডিলিট হয়ে গেছে। তো এই সমস্ত ভোটারদের জন্য, সেই সঙ্গে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে রয়েছে তাদের নিয়েও কিন্তু কমিশনের তরফে কড়াকড়ি নির্দেশ জারি করা হয়েছে, অর্থাৎ কড়াকড়ি ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য কিন্তু বড় খুশির খবর, ইতিমধ্যে কিন্তু ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে আরও 200 জন জুডিশিয়াল অফিসার আনা হচ্ছে। অর্থাৎ যে সমস্ত ভোটারদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে রয়েছে তাদের যেন নামগুলি খতিয়ে দেখা যায় বা তাদের কাজগুলো দ্রুত নিষ্পত্তি করা যায়, সেই জন্য কিন্তু আরও নতুন অফিসার নিয়োগ করা হচ্ছে।
সেই সঙ্গে এই যে মোট ৬০,৬৬,৬৭৫ জন ভোটারের নাম রয়েছে আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে, তার মধ্যে কিন্তু ৬.৫ লক্ষ এখনও পর্যন্ত ডকুমেন্ট যাচাই হয়ে গেছে। অর্থাৎ ৬.৫ লক্ষ ভোটারের কিন্তু নিষ্পত্তি করা হয়েছে যাচাই। তো এই ৬.৫ লক্ষ যে যাচাই হয়েছে তার মধ্যে কিন্তু সবার নামই উঠবে না। কারণ আমরা কিছুদিন আগেও জানিয়েছিলাম যে একটি রিপোর্টের মাধ্যমে জানা যাচ্ছে যে এর মধ্যে প্রায় ৭৫% ভোটারের নাম উঠবে এবং ১৫% ভোটারের নাম কিন্তু বাদ যাবে। অর্থাৎ বেশিরভাগ ভোটারের নামই কিন্তু এই এসআইআরের ফাইনাল লিস্টে উঠে যাবে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে। অর্থাৎ ৭৫% ভোটারের নাম উঠবে এবং ২৫% ভোটারের নাম কিন্তু নিষ্পত্তি হবে, এমনটাই সূত্রের তরফে জানা যাচ্ছে। এরপর এই যে সাপ্লিমেন্টারি লিস্টটা প্রকাশিত হবে, সেই জায়গায় যে সমস্ত বৈধ ভোটারের নাম থাকবে তাদের নাম কিন্তু যে গত ২৮শে ফেব্রুয়ারি এসআইআরের ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছিল সেই জায়গায় কিন্তু তাদের নাম চলে যাবে। অর্থাৎ দুটো লিস্টই কিন্তু মোট হয়ে যাবে, অর্থাৎ অ্যাড করে দেওয়া হবে। এরই পাশাপাশি একটি রিপোর্টের মাধ্যমে জানা গেছে, অর্থাৎ নতুন আপডেট পাওয়া গেছে যে সমস্ত ভোটারদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছে তাদের মধ্যে বেশিরভাগ ভোটারদের নামই কিন্তু, অর্থাৎ যাদের নাম বর্তমানে নিষ্পত্তি করা হচ্ছে তাদের মধ্যে বেশিরভাগের নামই কিন্তু বৈধ ভোটার, অর্থাৎ এসআইআরের ফাইনাল লিস্টে উঠে যাচ্ছে। খুব কম সংখ্যক নাম কিন্তু বাতিল করা হচ্ছে। তো এটাও কিন্তু আপনাদের জন্য একটা বড় খুশির খবর। অর্থাৎ এই যে ৬০,৬৬,৬৭৫ জনের নাম অ্যাডজুডিকেশনের আন্ডারে রয়েছে তাদের নাম সমস্ত নামই কিন্তু এসআইআরের ফাইনাল লিস্টে যাবে না। এর মধ্যে বেশ কিছু নাম কিন্তু বাতিল করা হবে। এরই পাশাপাশি জানিয়ে দিই, যে সমস্ত ভোটারদের নামের পাশে ডিলিট অপশানটা এসছে, অর্থাৎ আপনার নামের পাশে যদি ডিলিট এসে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই আপনাদের বিএলওদের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং একটি ফর্ম আপনাদের ফিল আপ করে ডিও লেভেলে জমা দিতে হবে। ডিও লেভেলে ফর্মটি জমা দিলেই সেখানে কিন্তু আপনাদের ভেরিফিকেশন করা হবে। তারপর যদি আপনারা বৈধ ভোটার হন তাহলে আপনাদের নাম কিন্তু এসআইআরের ফাইনাল লিস্টে উঠে যাবে। এরপরেও যদি আপনাদের নাম না ওঠে তারপরে কিন্তু আপনারা ফর্ম নম্বর 6 ফিল আপ করেও কিন্তু আপনারা আবেদন করতে পারেন এসআইআরের ফাইনাল লিস্টে নাম তোলার জন্য। তো বন্ধুরা, এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে বা জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।